এক রাত্রি রাজপ্রাসাদের বারান্দায় হাঁটছেন এক রাজা। হাজারো সেনা, সভাসদ, প্রজা সবাই তার অধীন। কিন্তু তার মনে ভয়, কে কবে তাকে সরিয়ে দেবে সিংহাসন থেকে। তখনই সে হাতে পায় একটি লাল রঙের বই, দ্য 48 লজ অফ পাওয়ার। এই বই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এই বই শিখায় ক্ষমতা শুধু জেতার খেলা নয়, টিকে থাকার যুদ্ধ। রবার্ট গ্রিন এই বইয়ে ৪৮টি সূত্রের মাধ্যমে দেখিয়েছেন মানুষ কিভাবে ক্ষমতা পায়, ধরে রাখে, আবার হারায়। আজ আমরা এই বইটির কথা বলবো, সম্পূর্ণ বাংলায় গল্পরূপে উপস্থাপিত। বসের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠো না, বন্ধুদের বিশ্বাস করো না, শত্রুদের ব্যবহার করো। শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করো। সবসময় কম কথা বলো। সুনামকে আগলে রাখো, সেটাই তোমার শক্তি। সবকিছুকে নাটকীয় করে তোলো। অন্যকে দিয়ে কাজ করাও, কৃতিত্ব নিজের নামে নাও। অপরাধ করো বুদ্ধি দিয়ে, সাহসিকতায় নয়। অতিরিক্ত বন্ধুত্ব নয়, কৌশলী দূরত্ব রাখো। দুর্বলদের সংস্পর্শ এড়িয়ে চলো, তারা দুর্ভাগ্য বয়ে আনে। লোকদের নিজের ইচ্ছে মতো টানো, তাদেরকে তোমার দিকে টানতে দেও না। একজনকে পুরোপুরি নির্ভরশীল করে তোলো। সাহায্য চাওয়ার সময় মানুষের আত্মস্বার্থে দাও ডাক। বন্ধুকে শত্রুর মতো চেনো, তাকে আগে ভাগেই থামাও। শত্রুকে ঘায়েল করতে দয়ালু হয়েও না। নিজেকে আলাদা করে রাখো, মান বজায় রাখো। অপ্রত্যাশিত কাজ করো, মানুষ যেন অনুমান করতে না পারে। আলাপ এড়িয়ে যাও, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করো। শত্রুকে বুঝে কথা বলো, তাদের মন জয় করো না, দমন করো। বিনামূল্যের কিছু গ্রহণ করো না, তাতে তুমি দুর্বল দেখাবে। নিজেকে রাজা মনে করো, তাহলেই অন্যরাও তোমাকে সে চোখে দেখবে। আত্মসমর্পণ শত্রুদের বিভ্রান্ত করে, তাই মাঝে মাঝে আত্মসমর্পণ করো। সামরিক ঘাঁটি নির্মাণ করো না, নিজেকে ঘিরে রাখলে মোরো। রাজনীতির খেলা শেখো, নিরপেক্ষ হওয়ার ভান করো, পক্ষ নাও। নিজেকে নতুন করে গড়ে তোলো বারবার। তোমার হাতের কাজগুলো পরিষ্কার রাখো, নোংরা কাজ অন্যকে দিয়ে করাও। লোককে স্বপ্ন দেখাও, তারা তোমার হয়ে মরবে। কোনো কিছু করো সম্পূর্ণ সাহসে, অর্ধেক মনোভাব নিয়ে না। সব সময় পরিকল্পনা করে কাজ করো, অভ্যন্তরীণ যুদ্ধ ঠেকাও। তোমার সফলতা যেন জাদুর মতো লাগে। পছন্দের ভান করো, মানুষকে তুমি যা চাও তাই বেছে নিতে দাও। মানুষের স্বপ্ন ও কল্পনার ওপর খেলা করো। মানুষের দুর্বলতা চেনো, সেটাই তোমার অস্ত্র। নিজেকে রাজা হিসেবে দেখাও। সময় নিয়ন্ত্রণে রাখো, তাড়াহুড়ো নয়। অবজ্ঞা করো যা গুরুত্বহীন, যা নাচতে চায় তাকে চুপ করাও। নাট্যতত্ত্ব ব্যবহার করো, বিশ্বাসযোগ্য দৃশ্য তৈরি করো। চিন্তা স্বাধীন রাখো, জনতার মনের দাস হয়েও না। দ্বন্দ্বে আগুন দাও, সব কিছু নিয়ন্ত্রণে আনো। যা বিনামূল্যে পাওয়া যায় তার মূল্য নেই, মূল্য নির্ধারণ করো। সপ্তাহের পুরনো রাজার ছায়া ছেড়ে বেরিয়ে আসো। জানতে শেখো কবে কখন মানুষকে আঘাত করবে। মানুষকে আকর্ষণ করো, জোর করো না। আয়নায় প্রতিপক্ষকে দেখাও তাদের দুর্বলতা। পরিবর্তনের বিরোধিতা করো না, নেতৃত্ব দাও। তোমার কৃতিত্ব নিয়ে অতিরিক্ত আত্মসন্তুষ্টি দেখায়ও না। সীমা বোঝো, সবকিছু জয় করতে গিয়ে তুমি নিজেই পড়ে যেতে পারো। রূপ নাও পানির মতো, রূপহীন, নিয়মহীন, অদৃশ্য। এই ৪৮টি আইন শুনতে যেমন নির্মম, বাস্তব জীবনে ততটাই কার্যকর। রাজনীতি, ব্যবসা, সম্পর্ক, সব জায়গায় এগুলো তোমার ঢাল ও তরোয়াল। কিন্তু সাবধান, জিনে বুঝে ব্যবহার করো, কারণ ক্ষমতার খেলায় একটাই নিয়ম, জিতো অথবা হারো। ক্ষমতার খেলায় নরম হৃদয় নয়, তীক্ষ্ণ বুদ্ধি টিকে থাকে।